আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষকে প্রেরণ করেছেন। এই মানব জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান, সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। আর একজন ঈমানদার হিসাবে আপনার এবং আমার করণীয় হলো সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ, একজন মুমিনের জীবনের সবচেয়ে কাছের আপনজন, একজন মুমিনের জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, আদর্শ, মডেল, যিনি হওয়ার একমাত্র শুধুমাত্র হকদার তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমাদের সমাজ ব্যবস্থায় এমনভাবে গুণে ধরেছে, আমাদের যুব সমাজগুলিকে এমনভাবে অপসংস্কৃতির করাল গ্রাসে একেবারে তলিয়ে দিয়েছে। আমাদের এই ভূখণ্ডে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকে যেভাবে আকাশ সংস্কৃতির নামে অপসংস্কৃতিগুলি আমাদের উপরে থাবা মেরেছে, যার ফলশ্রুতিতে আজকের যুব সমাজগুলি দেখেন, মসজিদে যদি আজকে প্রথম কাতার দেখেন একজন যুবক আছে কিনা, যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ মিছিলগুলিতে দেখেন সেখানে সবার আগে যুবকরা আছে। এই যে নির্বাচন চলছে বাংলাদেশে, সব মিছিলগুলিতে যে দলের হোক না কেন, সবগুলি মিছিলের ঝান্ডাবাহী সব হলো যুবক। আর মসজিদের প্রথম কাতার, দ্বিতীয় কাতারে পাবেন অধিকাংশই হচ্ছে বৃদ্ধ, অধিকাংশই বয়স্ক মানুষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ছিল ওই যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে যারা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। অথচ সেই যুবকদেরকে আমরা আজকে খুঁজে পাই না। যুবকদেরকে যৌবনের এই উদ্দীপনা, যৌবনের এই উদ্যমতা দিয়ে একটা সমাজ পরিবর্তনের ভূমিকা পালন করবে, এইরকম যুবকদেরকে আজকে আমরা পাই না। আল্লাহ তাআলা আমাদের এই ভূখণ্ডের যুবকদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দাও, আমিন। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, একজন মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রিয় মানুষ, প্রিয় মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকের যুবক সমাজদের মডেল হলো, আদর্শ হলো এমন কিছু নষ্ট, এমন নষ্টা চরিত্রের কিছু মানুষ, কিছু মডেল, যারা তাদেরকে জান্নাতমুখী তো করা দূরের কথা, ওই সকল তরুণ এবং তরুণীদেরকে জাহান্নামের দিকে হাতছানি দিয়ে ডাকছে। আর সে পথে যদি আজকে আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা যদি ভূমিকা পালন না করি, আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কিয়ামতের মাঠে তারা জাহান্নামে যাবে, আমাদের গাড়ির উপরে পা রেখে তারা বলবে যে এরাই আমাদেরকে সুপথ, সঠিক পথ দেখায়নি, অথবা আমরা বিপদগামী হচ্ছিলাম, আমাদেরকে ওই বিপদ থেকে মুক্ত করার জন্য ভূমিকা পালন করেনি। তাহলে ওই সময়ে আপনারা আমার নিস্তার থাকবে না। হ্যাঁ, চেষ্টা করার পরে যদি সে বিপদগামী হয়, সেজন্য আমরা মুক্ত হয়ে যাব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদারের কাছে তার জীবনের চেয়ে, তার নিজের আত্মার চেয়ে অধিকতর ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ। আপনার কাছে আপনার জীবন যতটা বেশি প্রিয়, এই জীবনের চেয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় না হতে পারে, তাহলে আপনি আর আমি ঈমানদার হতে পেরেছি এটা দাবি করার সুযোগ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈমানদারের কাছে তার পরিবার, পরিজন, সন্তান এবং সারা পৃথিবীর মানুষজন থেকে প্রিয় তো হতেই হবে, পাশাপাশি আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় হতে হবে। যেই নাজরানাগুলি আমরা সাহাবায়ে কেরামের মাঝে দেখেছি। একদিন
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলছিলেন। তাদের সাথে সাহাবায়ে কেরাম অন্যান্যরাও ছিল। হাদিসটি সহিহ বুখারীর 6632 নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাবের হাত ধরে পথ চলছে। এমত অবস্থায় উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে, আমি উমরের কাছে আমার সব কিছুর চেয়ে বেশি প্রিয়, তবে আমার জীবনের চেয়ে বেশি প্রিয় না। আমার সন্তানের চেয়ে বেশি আপনাকে পছন্দ করি, আমার পিতামাতার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার সম্পদের চেয়েও আপনাকে আমি বেশি পছন্দ করি, আমার ব্যবসা বাণিজ্য বাসস্থান সব কিছুর চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বেশি ভালোবাসি, তবে আমি উমরের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, লা ইয়া উমর, উমর, ঈমান পরিপূর্ণ হলো না। তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছো, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার কাছে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার না। আল্লাহু আকবার। উমরের মতো সাহাবী, সেই উমর নিজের মনের ভিতরে লালিত কথা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, পিতামাতা, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব কিছুকে আমি বিসর্জন দিতে রাজি আছি, আপনার সামনে কিন্তু আমার জীবনটা না, আমার জীবন দিতে আমি রাজি নাই, আমার জীবনটাকে আপনার চেয়ে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমর, ঈমানদার হতে পারলা না। উমরের মতো সাহাবী থেমে গেলেন, আমার সব কিছুকে আমি রেখে আসলাম, যার হাতে হাত রেখে ঈমান গ্রহণ করলাম, তিনি বললেন আমি ঈমানদার হতে পারলাম না, তাহলে তো আমার এই দুনিয়াও আমার ধ্বংস হবে, পরকালীন জীবনে আমার নাজাতের কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না। আমি উমর যদি ঈমানদারই হতে না পারি। কিছুক্ষণ উমর চুপ ছিলেন, থেমে গেলেন। কিছু সময় পরে তিনি ঘোষণা করছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন ঘোষণা দিচ্ছি, আপনি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া উমর, আল আনা ইয়া উমর, উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। আল্লাহু আকবার।